গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। তো সকালে উঠে মেয়েকে দেখো আতপ চালের পায়েস করে বানিয়ে দিচ্ছি। ও এখনও ঘুম থেকে উঠেই ওটা খাবে, ঠিক আছে। আর এটা সবে সেদ্ধ করতে দিয়েছি। এরপর দিয়ে দেবো দুধ, চিনি, লবণ, যে কটা মানে সরঞ্জাম লাগে আর কি। তবে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু। কেউ কাউকে ছাড়া ইউটিউব চলে না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, তো চলো জলদি করেই তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর এখন বাজে বেলা 9:30, আর ও দেখো আবার মুড়ি নিয়ে বসে গেছে। আমি মুড়ি খাচ্ছিলাম চানাচুর দিয়ে। এতটা পরিমাণে ঝাল চানাচুর নিয়ে এসেছিলো, খেতেই পারিনি। তারপরে এই মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। এই বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসে ওর বাবাই সব কেটে দিয়েছে, আর আমি এপাশে ভাতটা করে নিয়েছি। চারদিকে সব দোকানের মানে কাস্টমারটাই নেই আর কি, এটাই হচ্ছে কথা। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে দেখো লোটে মাছ নিয়ে চলে এসছে, আর আমি তো লোটে মাছের ঝাল ভীষণ ভালোবাসি। আর তোমরাও কে কে আমার মতন কমেন্ট করো। সর্ষে বাটা দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে লোটে মাছের পুরো মাখা মাখা ঝাল জাস্ট দারুণ খেতে হয়। তবে এটাও ভেজে নেব। তবে তার আগে এই চুনো মাছগুলো ভেজে নিই, মানে নদীর গাংখয়রা মাছ যেটা বলে। আর এটা কিন্তু আমাদের গ্রামের দিকে খুব কমই পাওয়া যায়, কারণ এদিকটাতে দেখি সবসময় বেশি পাওয়া যায়, প্রায় সময় পাওয়া যায়। প্রতিদিন সকালে গেলে এই মাছগুলো বেশিরভাগই পাওয়া যায়। তো এগুলো দিয়েই রান্না বান্না সেরে নেবো আজকে। লোটে মাছের ঝাল, আর হবে শাক ভাজা, আর কিচ্ছুই হবে না। এই মাছ ভাজাগুলো সব সন্ধেবেলার জন্য রেখে দেবো ভেজে। তো চলো এখন আমি লোটে মাছগুলো ভেজে নিই। সন্ধ্যাবেলা চলে এলাম একটু বেল্টের দোকানে। সারাদিন আর ব্লগ করার আর সময় হয়নি, মানে মেয়ের পিছনে সামলাতেই জীবন শেষ। তা বাদে ফোনটা বের করলেই ও শুধু বলবে এই ফোনটা আমি এবার নিয়ে ঘাটাঘাটি শুরু করবো। এইরকম একটা কনফিউশনের মধ্যে আমি আর ফোনে ভিডিও করতে খুব মানে পারি না, ইচ্ছা থাকলে উপায় হয় না। তারপর দেখো এই যে আমরা চলে এলাম এই যে ব্যাগের দোকানে। এখানে একটা বেল্ট নেব। আর আমার মেয়ে তো আসেইনি, পাশের বাড়ি বৌদির বাড়িতেই থেকে গেছে। ভীষণ জেদ করছিল, বলছি যাবোই না, আমি খেলবো এখানে। তো আমি ওখানে রেখে দিয়ে চলে এলাম বৌদির কাছে। আর আমরা সাইকেলে চলে এসেছি। চারিদিকে বেশ সুন্দর সুন্দর ছাতা রয়েছে, তবে কোন ছাতা নেব সেটা নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছি। তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই করে, পুরোটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত। একটা ধামাকাদার ভিডিও রয়েছে, কিসের জন্য বেল্ট কিনছি বা কোথায় যাব সব কিছুই আসছে কালকের ভিডিওতে। তোমরা কিন্তু পুরোটা না দেখেই একদম চলে যেও না। আর তারপরে এখনও যাব টেলারিং দোকানে। ব্যাংকে অনেক সমস্যা রয়েছে। তারপর টেলারিং দোকানে ওই সেদিকে একটা গোলুমলু ডগ শুয়ে আছে, দেখো ওর আবার টিপ পরানো আছে। খুব কিউট দেখতে, তাই না? কিন্তু ও আবার ভীষণ ঘেউ ঘেউ করে, পুরো দাঁড়িয়ে ওঠে মানুষের মতো হাত দিয়ে। মানে মানুষ যেরকম, আমরা যেরকম দু পায়ে দাঁড়িয়ে থাকি না, ও পুরো দু পায়ে দাঁড়িয়ে আছে পুরো স্ট্রেট হয়ে। কত সুন্দর লাগছিল সেই সিনটা, তোমাদের নিতে পারিনি। আমি যেই ফোনটা বের করেছি সে দেখি শুয়ে পড়লো, আমি আর সেই সিনটা ক্রপ করতে পারিনি। তবে খুব কিউট দেখতে, পুরোটাই কিউট একদম। আর এখানে দেখো আমার জামা সেলাই হচ্ছে, সেই কারণে। তারপর ওখানে ব্যাংক থেকে কাজ মিটিয়ে সোজা চলে এলাম এখন একটু বাড়িতে। আর এসে ওকে আবার নিয়ে চলে এসেছি বৌদিদের বাড়ি থেকে। তারপরে চুরমুর নিয়ে এসেছিলাম আসার সময়। আর আমি তো বেশি ভালোবাসি চুরমুর, তবে সিঙ্গারা নেবো ভাবছিলাম, কিন্তু 8টা 8:30 বেশি হয়ে গেছে। সিঙ্গারা নিলে আবার আমার মেয়ে আবার রাত্রে ডিনারটা ঠিকঠাক কমপ্লিট করে খায় না, সেই কারণে। তো চলো চটজলদি খেয়ে নিই। আর তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো, কেমন লেগেছে জানিও। কালকের কোথায় যাব কিন্তু সকালে উঠেই তোমরা পুরোটা দেখবে, কিন্তু স্কিপ না করে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কাল। ও কিন্তু খাচ্ছিলই না, শুধু আমাকেই খাওয়াচ্ছে।